আজকে কোনির যে অধ্যায় বা পরিচ্ছেদ নিয়ে চলে এলাম সেটা হলো ৩ নম্বরটা, যেখানে একটি বিশেষ এক্সট্র্যাক্ট রয়েছে। আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই, সেগুলো জানতে চাই। এই এক্সট্র্যাক্টটার পরপর প্রশ্নগুলো হচ্ছে: কার বিরুদ্ধে চার্জের কথা বলা হয়েছে, কোন চার্জের কথা বলা হয়েছে, চার্জগুলো স্পষ্ট করে বলা নেই কেন, সবাই পরস্পরের মুখের দিকে কেন তাকাচ্ছিল? তোমার কি মনে হয় যার বিরুদ্ধে চার্জগুলো আনা হয়েছে সেটা সত্যি? আমরা এবার একে একে উত্তর পর্বে চলে আসি। আলোচ্য অংশে জুপিটার সুইমিং ক্লাবের ট্রেনার ক্ষিতি সিংহের বিরুদ্ধে চার্জের কথা বলা হয়েছে, যার কাছে সাঁতার একটা সাধনা, তপস্যা, কঠোর অনুশীলন মেনে সাঁতার শিখতে হয়। আর এই অনুশাসন শুধু ট্রেনার বা গুরুকে নয়, শিষ্য বা ক্লাবে সাঁতার শিখতে আসা স্টুডেন্টদেরও মেনে চলতে হয়। ক্লাবের প্রেসিডেন্ট বিনোদ ভর, অন্যান্য সদস্য ধীরেন ঘোষ, হরিচরণ মিত্র, এদের কথা অনুযায়ী ক্ষিতি সিংহ সম্পর্কে সুইমারদের নানা অভিযোগ রয়েছে। আমরা সেখানে দেখেছি যে শ্যামল রয়েছে, গোবিন্দ রয়েছে, সুহাস আছে। এই যে ট্রেনার সুইমারদের মন মেজাজ বুঝতে পারে না, তাদের সঙ্গে কথা বলে, কোনো সময় তাদের বেশি বেশি করে ট্রেনিং নেওয়ার কথা বলে, তারপর কিছু বাধ্যবাধকতা, নিয়ম শৃঙ্খলা আরোপ করে। সুইমারদের তার প্রতি শ্রদ্ধা বা আস্থা নেই, অকারণে তিনি ক্লাবের ছেলেদের সাথে হয়তো দুর্ব্যবহার করেন। জুপিটার ক্লাবের সভায় ক্ষিতীশের বিরুদ্ধে সুইমারদের উল্লিখিত অভিযোগের প্রসঙ্গ এসে যে চিঠিটা করা হয়েছিল সেখানে চার্জগুলো স্পষ্ট উল্লেখ না থাকার ক্ষিতি সিংহের মনে হয়েছে সেগুলো তার জানা দরকার। ক্লাবের প্রেসিডেন্ট বিনোদ ভর থেকে অন্যান্য সদস্য ক্ষিতি সিংহের হাত থেকে সমস্ত ক্ষমতা ক্লাবের অন্য সদস্যদের হাতে হস্তান্তরিত করতে চেয়েছিল। অন্যদিকে ক্ষিতীশকে সরাসরি ক্লাব থেকে বাদও দিতে পারছিল না তারা। জুপিটার সুইমিং ক্লাবে অনেক দিন অনেক পুরনো সদস্য হচ্ছে ক্ষিতি সিংহ। ক্লাবের অনেক বিবর্তন, অনেক পরিবর্তন ঘটেছে এবং সে তার সাক্ষী। সুইমারদের থেকে সেরাটা বের করে আনার জন্য অনেক সময় কঠোর হতে হয়েছে তাকে। তিনি তার কাজের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান, কর্তব্য পরায়ণ চরিত্র। এরকম একজন আদর্শ মানুষের মুখের ওপর কেউ কেউ সহজে তার বিরুদ্ধে কোনো অভিযোগ জানানোর সাহস না পেয়ে পরস্পরের মুখের দিকে তাকিয়েছিল। আশা করি তোমরা অনুশীলন করবে এবং প্রত্যেকটি পরিচ্ছেদ আলাদা আলাদাভাবে প্র্যাকটিসও করবে। আজ আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।